وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ তাআলা বলেন সামুদ সম্প্রদায়ের নিকট আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে আহ্বান করলো, আমার উম্মত, আমার জাতি গোষ্ঠী, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলে আনি'বুদুল্লাহ। একটু কণ্ঠ ছেড়ে হবে কার ইবাদতের কথা বলে? আল্লাহর ইবাদতের কথা বলে, তাওহীদের দাওয়াত দেয়। সমস্ত নবী রাসূল তারা তাওহীদের দাওয়াত দিত। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে যেই সমস্ত নিয়ামত রাজি দিয়েছিল, এই নিয়ামত রাজির কথা মনে করিয়ে দিয়ে দিয়ে বলতেছে, তোমরা তো গরিব ছিলা, টাকা পয়সা ছিল না, তোমরা তো এক সময় মানুষ ছিলা না, সামান্য রক্ত আর আমসাজ নাপাক পানি ছিলা। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে এই সমস্ত দিয়েছে। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ। আদ আলাইহিস সালাতু ওয়াস আদ সম্প্রদায়ের পরে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের খলিফা বানিয়েছেন। ওই সময়কে স্মরণ করো। ওয়া বাওয়াআকুম ফিল আরদি, এবং জমিনে তোমাদেরকে আবাসস্থল করে দিয়েছে। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, এবং তোমরা এই জমিনের মধ্যে বড় বড় অট্টালিকা সমূহ তৈরি করে থাকতেছো। এই যে অট্টালিকা তৈরি করতেছো, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ একটা শিল্পের গুণ দিয়েছিল। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, আল্লাহ সুবহানাহু তাআলা পাহাড় খুঁড়ে খুঁড়ে তাদেরকে ঘর বাড়ি অট্টালিকা তৈরির শিল্পের গুণ দিয়েছিল। ফাযকুরু আলা আল্লাহ, আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামতকে স্মরণ করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, এবং জমিনের মধ্যে ফাসাদ করবা না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করবা না। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা আদ সম্প্রদায়কে যেমন অনেকগুলো নিয়ামত দান করেছিল, এই সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা তেমনি অনেকগুলো নিয়ামত দান করেছিল। এক নাম্বার নিয়ামত, তারা অনেক বড় বড় দালান কোঠা তৈরি করার তৌফিক দিয়েছিল তাদেরকে, তারা অনেক শক্তিশালী ছিল। দুই নাম্বার নিয়ামত, পাহাড় খুঁড়ে খুঁড়ে, পাহাড় কেটে কেটে যে ঘর বাড়ি বানাতে হয়, এই শিল্প তাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিল। তারা পাহাড় খুঁড়ে খুঁড়ে, পাহাড় গর্ত করে করে পাহাড়ের উপরে শক্ত ঘর বাড়ি তৈরি করত। তিন নাম্বার নিয়ামত, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ওই সময়ের অন্য অন্য জাতির উপর প্রাধান্য দান করেছিল। চার নাম্বার নিয়ামত, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ওই মরুভূমির মধ্যে, যেই মরুভূমির মধ্যে মানুষ পানির খোঁজ করে, যেই মরুভূমির মধ্যে মানুষ একটু ছায়ার খোঁজ করে, ওই মরুভূমির মধ্যে আমার আল্লাহ সুবহানাহু তাআলা ফি জান্নাতি ওয়া ইউয়ুন ওয়া যুরু'i ওয়া নাখলিন তালউহা হাদীম, ওই মরুভূমির মধ্যে আমার আল্লাহ তাদেরকে নহর দিয়েছিল, উদ্যান দিয়েছিল,
বাগিচা দিয়েছিল, তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা খেজুর বৃক্ষের বাগানের অধিকারী করেছিল। 5 নাম্বার নিয়ামত, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে অনেক কৃষি ফসল দিয়েছিল, তাদের কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহর নবী পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত নিয়ামতগুলোর কথা তাদেরকে মনে করিয়ে দিচ্ছিল আর বলতেছিল, আসো আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু তারা এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পাওয়ার পরে তারা হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, ও সালেহ, আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের মধ্য থেকে নেতা হবে, আমরা তো তোমার উপরে ভালো ধারণা রাখতাম, হঠাৎ করে তুমি গোমরা হয়ে গেলা। ও সালেহ, তুমিও তো আমাদের মতো মানুষ, তুমিও তো আমাদের মতো বাজার করো, খাবার খাও, তুমি তো পাগল। এই সমস্ত কথা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিল। তারা তাদের অহংকার আর ক্ষমতার কারণে হযরত হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায় যেমন বিশেষ কিছু অপরাধে শামিল হয়ে গিয়েছিল, তারাও তেমন কিছু অপরাধের মধ্যে শামিল হয়ে গিয়েছিল। 1 নাম্বার অপরাধ, তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করত। বলেন তো কি করত? সামুদ জাতির সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ছিল তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করত। আর আমার আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দেয়, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যা করার থেকেও ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 4692 অথবা 94 নম্বর হাদিসের মধ্যে বলে, ফাআদরিবুহু বিসাইফিকা ইনাম মান কানা। নবীজি বলে, জমিনের মধ্যে আমার উম্মতের মধ্যে যাদের একতা থাকবে, যাদের মধ্যে ঐক্য থাকবে, ওই ঐক্য বিনষ্ট করার জন্য যেই ব্যক্তি বিশৃঙ্খলা করবে, ওই ঐক্যকে নষ্ট করার জন্য যে ফাসাদ করবে, ওর গর্দানটা উড়িয়ে দাও, তাতে সেই যেই হোক। নাউজুবিল্লাহ বলেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই বাংলাদেশের মধ্যে মুসলিম এক মনা দলগুলোর ঐক্য হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যুব মজলিস, এই সমস্ত ইসলামিক ঐক্যগুলো যদি একত্রে হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? আর একটু জোরে ডাক দিয়া বলেন তিনি কে? জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাক। আমরা চাই কিনা এই জমিনটা সুন্দর ইসলামের ভূমি হয়ে যাক। আমাদের মসজিদগুলোতে আর কেউ তালা মারবে না, আমাদের মাদ্রাসাগুলোতে আর কেউ বাধা দিবে না, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, এটা নিয়ে কারো কোনো জল্পনা কল্পনা থাকবে না। মুসলমানদের অধীনে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একত্রে বসবাস করবে, তবে মুসলমান এই দেশের রাষ্ট্র হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আর পচা শিক্ষা থাকবে না। আমরা মুসলমান ইসলাম সভ্যতা শিখব, আমরা মুসলমান ইসলাম সভ্যতা শিখব, আমরা মুসলমানিত্ব নিয়ে এই জমিনের মধ্যে শিখব। চাই কিনা একটু জোরে বলে? আল্লাহ আমাদের এই উম্মার মধ্যে ঐক্য পয়দা করে দেখ, পড়েন আমিন। 2 নম্বর অপরাধ, তারা হত্যাকারী ছিল। আর আল্লাহ সুবহানাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে সূরাতুন নিসার মধ্যে জানিয়ে দেয়, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলে, কেউ যদি বিনা অপরাধে কোনো মুমিনকে হত্যা করে, তার স্থানটা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা। আর এই যে একজন মুমিনকে নিরপরাধে হত্যা করলো, বিনা কারণে হত্যা করলো, আল্লাহ সুবহানাহু তাআলা তো কিয়ামতের ময়দানে জাহান্নাম দিবেন। ওয়া লাআনাহুল্লাহ, আমার আল্লাহ এই জমিনে তাকে বেজ্জতির জীবন দিবেন। বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ লাগবো? প্রমাণ লাগবে না, তাও দেই। এই যে 5 আগস্ট দেশের মধ্যে এত দাম্ভিকতা ছিল,
এত ক্ষমতা ছিল, যার আঙ্গুলের ইশারায় গোটা দেশের প্রশাসন আর দেশ চলত। বিনা কারণে মানুষগুলোরে পাখির মতো হত্যা করেছে, মাছের মতো হত্যা করেছে। ইভেনচুয়ালি আপনারা দেখেছেন আয়না ঘর নামক এক জায়গার মধ্যে নিয়ে প্রতিটা র্যাব ক্যাম্পে আয়না ঘর ছিল। মানুষগুলোর উপরে কি পরিমাণ জুলুম করেছে, দীর্ঘদিন হাত বেঁধে উপরে ঝুলিয়ে রেখেছে, খাবার খাওয়ার জন্য শুধু হাত খুলে দিয়েছে। অন্ধকার ঘরের মধ্যে রাখত মানুষগুলো যেন পাগল হয়ে যায়। বিভিন্ন সাউন্ড দিয়ে তাদেরকে আঘাত করা হতো যেন বাহিরের সাউন্ড না শোনা যায়। আরও তো শোনা যায় মেজর বদরুলকে নিজের হাতে কসাইয়ের মতো যে জেলের মধ্যে জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু সারি না। আমি আল্লাহ যারে ধরি সে বুঝতে পারে আমি আল্লাহ কত বড়। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি যেই বিষয় নিয়ে বেশি ক্ষমতা দেখিয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই জাতিকে ওই কথার পরিপ্রেক্ষিতে আর ওই ক্ষমতার ওই দাপটের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আঘাত করেছে। আজ জাতি তাদের শক্তি নিয়ে আঘাত করত, আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি তাদের মরুভূমি নিয়ে ক্ষমতা দেখাতো, তারা অহংকার করত। আল্লাহ সুবহানাহু তাআলা মরুভূমিটারে বন্যায় তলায় দিছে। সামুদ জাতীয় এই পাহাড় নিয়ে অহংকার করত, আল্লাহ সুবহানাহু তাআলা পাহাড়ে ভূমিকম্প দিয়ে হত্যা করে দিয়েছে। এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, তাদের একটাই স্লোগান ছিল, আমরা দেশের পক্ষে আর বাকি সব রাজাকার। এক শব্দের কারণে আমার আল্লাহ সুবহানাহু তাআলা পতন ঘটিয়ে দিয়েছে। কথা বলেন। এই জন্য কোনো বিষয় নিয়ে অহংকার আল্লাহর সামনে চলে না, কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আর হত্যা করার ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 6533 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে, আউয়ালু মা ইউকদু বাইনান নাসি বিদ্দিমা। কিয়ামতের ময়দানে মানব জীবনের হিসাবগুলো শুরু করার সময় আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম মানুষ হত্যার বিচার শুরু করবে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফ 6871 নম্বর হাদিস, নবীজি বলে, আকবারুল কাবাইর, 4টা বড় বড় গুনাহ রয়েছে, এর মধ্যে একটা হলো মানুষকে হত্যা করা। নবীজি আরো বলে, যেই ব্যক্তি কোনো মানুষ ইমানদারকে হত্যা করলো, সে একজন মুসলমানকে কেবল হত্যা করলো না, সে গোটা জগতের মুসলমানকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হত্যা করা যাবে না। হত্যাকারীদের সঙ্গ দেওয়া যাবে? আরো জোরে বলতে হবে, যাবে। এই বর্তমানে একদল যাওয়ার পরে আরো কিছু ভাইরা যে ফাসাদ করতেছে, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করতেছে, মানুষকে হত্যা করতেছে, আমরা কি এর পক্ষে থাকবো না বিপক্ষে? আর একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? যারাই এই জমিনের মধ্যে অবিচার করবে, ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, হত্যা করবে, গুম করবে, জুলুম অত্যাচার করতে যাবে, আমরা তাদের পক্ষে নাই। আমরা তাদের পক্ষে নাই, আমরা শান্তির পক্ষে। আল্লাহ সুবহানাহু তাআলাও বলে দিয়েছেন যে তোমরা শান্তির সাথে থাকো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, জমিনে তোমরা শৃঙ্খলা পয়দা করো। এটা ছিল তাদের 2 নাম্বার। 3 নাম্বার অপরাধ তারা যেটা নিয়ে অহংকার করত, তারা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে ফেলেছিল। বলেন তো কি করেছিল? আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ জানায় দেয়, সাবধান, ক্ষমতার গরম দেখায়া, ক্ষমতার দাপট দেখায়া, অর্থের দাপট দেখায়া, টাকার দাপট দেখায়া কখনো সীমা লঙ্ঘন করবা না, কারণ আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে? আরো আওয়াজ করে বলেন, সীমা লঙ্ঘন করা যাবে? 4 নাম্বার, তাদের 4 নাম্বার বিশেষ অপরাধ ছিল, তারা পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করলো।
তারা বলল, আপনি নবী না, আপনি বরং পাগল। আমরা তো মনে করেছিলাম আপনাকে আমাদের নেতা বানিয়ে দেব, জ্ঞানে গরিমায় বুদ্ধিতে আপনি অনেক ঊর্ধ্বে ছিলেন, কিন্তু আপনি তো শিরক করেছেন, মুশরিক হয়ে গিয়েছেন, আমাদের দল অন্তর্ভুক্ত নয়। এই 4 নাম্বার অপরাধটা আমাদের সমাজেও কিছু কিছু মানুষের মধ্যে আছে কিনা? একদল আছে আমার নবীকে নবী মানতে চায় না, আহমদ কাদিয়ানীদেরকে নবী বলে, আছে কিনা? এই দিকে যেহেতু আলোচনা নয়, এই দিকে যাব না। 5 নাম্বার, তারা সবচেয়ে বড় এবং জঘন্য যে অপরাধ করেছে, যেই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম নিশানা পর্যন্ত এই জমিন থেকে মুছে দিয়েছে, সেটা হলো আল্লাহর নিদর্শনকে তারা হত্যা করেছে। বলেন তো কি হত্যা করেছে? তারা উটনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উটনি তাদেরকে পাঠিয়েছিল তাদের কাছে, এই উটনিকে তারা হত্যা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই উটনিকে তারা হত্যা করলো, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিল। দেখেন, এই ঘটনাটাই মূলত এই সামুদ জাতি ধ্বংসের কাহিনী। যেমন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে দিনকে দিন দাওয়াত দিতে লাগলো, রাতকে রাত দাওয়াত দিতে লাগলো। হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসে, যুবক সময় থেকে দাওয়াত দিতে দিতে বৃদ্ধ পর্যন্ত চলে গেল। তারাও এক পর্যায়ে বিরক্ত হয়ে গেল। তারা বিরক্ত হয়ে বলতেছে, ঠিক আছে, আমাদের 5 জন খোদা আছে, আমরা পাহাড়ের পাদদেশে যে আমাদের 5 জন খোদাকে ডাকবো, আর তুমি তোমার যেই খোদার দাবিদার সেই খোদাকে ডাকবা, যার খোদা সাড়া দেবো আমরা তার উপরে ঈমান আনবো। হযরত সালেহ বলে, ঠিক আছে চলো, আমার খোদা তো সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। তো হযরত সালেহ আলাইহিস সালাম গেলেন, তারা তাদের 5 জন খোদার নাম ধরে ধরে ডাকলেন। তো তাদের কোনো ওইখান থেকে সারা কোনো শব্দ নেই। হযরত সালেহ আলাইহিস সালামকে বললে, ঠিক আছে, এবার তোমরা তোমার খোদার কাছে তুমি চাও। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে দিল। তারা আয়েশা এইভাবে হাত তুলছে, হাতটা নামায় দিয়েছে, কয় না, তোমার মতো করে তুমি চাইলে হবে না, আমরা যেইভাবে তোমাদেরকে শিখিয়ে দেব, তোমাকে শিখিয়ে দেব, ওইভাবে চাইবা। তো বলো কি চাইবো? বলতেছে, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি বের করে দেখাইবা। বলে, পাহাড় তো পাহাড়, এর মধ্যে থেকে কিভাবে উটনি বের হয়? বলে, অত কিছু জানি না, তোমার আল্লাহ যদি সত্য হয় তবে তুমি দোয়া করো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করতে যায়। তারা হাত ধরে বলে, না না সালেহ, এই পাহাড় থেকে উটনি বের করলে হবে না, ওই পাহাড়ের মধ্যে উটনি থাকলেও থাকতে পারে। কত বড় বচ্চা! পাহাড়ের মধ্যে কি উটনি থাকা সম্ভব? সম্ভব? যেমনি বলতেছেন মনে হয় আপনাদের এখানে সম্ভব। জোরে বলেন, সম্ভব না। তো বলতেছে, এই পাহাড়ের মধ্যে উটনি থাকলেও থাকতে পারে। তুমি ওই পাহাড়ের পাশে যে কাতিবা নামে একটা পাথর ছিল বড়, এই পাথর খণ্ড থেকে একটা উটনি বের করবা। হযরত সালেহ আলাইহিস সালাম যখন দুনিয়ার কারো কাছে চাওয়ার থাকে না, তখন যার কাছে চাইতে হয় তিনি কে? হযরত সালেহ ডাক দেয়া বলে, মালিক, এই কাফেরগুলো, আমার উম্মতগুলো তো ধ্বংস হয়ে যাবে, তুমি যদি এদেরকে নিদর্শন না দেখাও এরা ঈমান আনবে না। আল্লাহ, দয়া করে এই পাথর থেকে একটা উটনি বের করে তোমার নিদর্শন দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। ওই পাথর থেকে 10 মাসের সন্তান সম্ভাবনা, তাদের চাহিদা মতো একটা উটনি আল্লাহ বের করে দিয়েছে। বলেন তো, দুনিয়ার মানুষ যা পারে না তা পারেন যিনি, তিনি কে? ওদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। একটু কণ্ঠ ছেড়ে হবে আল্লাহু আকবার।
পয়গম্বর সালেহ আলাইহিস সালামের দোয়া যখন আমার আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নিল, পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিদর্শন তাদের সামনে রেখে এবার বলতেছে ঈমান আনো আল্লাহর প্রতি। এবার একদল বাটপার ওইখান থেকে সরে যায়, বলে সালেহ তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না, নাউজুবিল্লাহ। আর একদল লোক সেখান থেকে ঈমান আনয়ন করে। তো যেহেতু সালেহ আলাইহিস সালাম নবী সুলভ আচরণ করতে যে তাদের জন্য বদদুয়া করলেন না, বরং আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ মতে তাদেরকে জানিয়ে দিলেন এই উটনিকে তোমরা তাদের সাধারণ অবস্থার মধ্যে চলতে দিবে, এই উটনিকে কোনো আঘাত করবে না, এই উটনির সাথে কোনো বেয়াদবি করবে না। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছে। ওয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাআকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসু ফায়াখুযাকুম আযাবুন করিব। আল্লাহর পয়গম্বর সালেহ ডাক দিয়া বলে, রে উম্মতের দল, এই উটনিকে তার অবস্থার জন্য ছেড়ে দিবা, সে জমিনের মধ্যে তার মতো করে বিচরণ করবে, তাকে আঘাত করবা না, তাকে অন্যায়ভাবে ধরবা না। উটনি তার মতো চলতেছিল, কিন্তু সমস্যা হয়ে গেল। উটনি যখন কূপের মধ্যে পানি খাইতে যায়, পানি খায় তো খায়, আর কোনো কূপে পানি থাকে না। তারা এই ব্যাপারটা নিয়ে অতিষ্ঠ হয়ে গেল, তারা এই ব্যাপারটা সহ্য করতে পারল না। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এসে বিচার দিল, ও সালেহ, তোমার উটনি তো আমাদের সব পানি খেয়ে ফেলে, আমাদের কোনো পানি খাওয়া থাকে না। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিল, এই উটনি একদিন পানি খাবে, তোমরা আরেকদিন পানি খাবে কুয়ো থেকে। আর ওই যে উটনি যেই দিন পানি খাবে, ওই দিন ওই উটনির দুধ দ্বারা আল্লাহ তোমাদের পিপাসা নিবারণ করবে। এইভাবে অনেক দিন চলতেছিল। হঠাৎ করে তাদের মাথায় কুবুদ্ধি চাপলো, কারণ তারা ধ্বংসের প্রান্তে চলে আসছিল। তাদের মাথায় আল্লাহ সুবহানাহু তাআলার বিরোধিতা করার কুবুদ্ধি চাপলো। তারা হযরত সালেহ আলাইহিস সালাম কর্তৃক আসা, আল্লাহ কর্তৃক আসা সালেহ আলাইহিস সালামের মুজিজা ওই উটনিকে হত্যা করার জন্য একদিন একত্রিত হয়ে গেল। এর মধ্যে দুইজন মহিলা ছিল সবচেয়ে খারাপ। এক নাম্বার মহিলা, যার কাছে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ছিল, নিজেও অনেক সুন্দরী ছিল, তার স্বামী ঈমান এনে তাকে তালাক দিয়ে দেয়। এই জন্য তিনি তার সালেহ আলাইহিস সালামের বিরোধিতা করে। দুই নাম্বার মহিলা, সে এমনি সালেহ আলাইহিস সালামের বিরোধী ছিল। তিনি ছিল বৃদ্ধা, তবে অনেক টাকার মালিক, আর তার সুন্দরী সুন্দরী চারটা মেয়ে ছিল। তারা দুইজনই মজলিসের মধ্যে ঘোষণা করে দেয়, যেই ব্যক্তি সালেহ আলাইহিস সালামের উটনিকে হত্যা করতে পারবে, তাদের একজনকে আমি বিয়ে করব, যার স্বামী চলে গেছে। আর ওই বৃদ্ধ মহিলা ঘোষণা দেয়, আর ওই অপরজনকে আমার 4 মেয়ের যে কোনো এক মেয়ের সাথে বিবাহ দেব। এমনি করে দুইজন লোক রেডি হয়ে গেল। যেই দুইজন লোক হযরত সালেহ আলাইহিস সালামকে, হযরত সালেহ আলাইহিস সালামের উটনিকে হত্যা করবে। এদের মধ্যে একজন হলো মিশতা, অপরজন হলো উদার। এই দুইজন ব্যক্তি সালেহ আলাইহিস সালামের উটনিকে ধ্বংস করতে গেছে। বলেন তো, দুইটা লোভের কারণে তারা সালেহ আলাইহিস সালামের কাছে আসা উটকে হত্যা করতে গেছে। একটা হলো ক্ষমতা, অপরটা হলো নারী। ঠিক কিনা? একটা কি? একটু জোরে বলেন, একটা কি? আরেকটা? এই দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ, যত সন্ত্রাসমূলক কাজ, যত কিছু ঘটে, এর কারণও এই দুইটা। একটা হলো ক্ষমতার, অপরটা কি? জোরে বলেন। সদ্য খাসলাত
मर्द नादारा निशा सोहबत सब याव रगबत बाजना। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলে দুইটা খাসলাত মানুষকে ধ্বংস করে দেয়। এক নাম্বার কোনো শিশুর সংস্পর্শে যাওয়া অর্থাৎ বাচ্চা বাচ্চা ব্যবহার করা, ম্যাচুইট না হওয়া। দুই নাম্বার নারীর সংস্পর্শে যাওয়া। একটু জোরে বলেন দুই নাম্বারে কি? আর একটু জোরে বলেন কার সংস্পর্শে যাওয়া? যেই যুবক নারীর পাল্লায় পড়ছে ওই যুবকের হায়াতও গেছে, ওই যুবকের দুনিয়াও গেছে, আখিরাতও ওই যুবকের গেছে। এই জন্যই তো কবি বলে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইধা আস্তে আস্তে টানে রে। বাহিরে বাজারে দেখো নারীদেরই ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা যে ধ্বংসে নারীর বেপরদায়, দেশটা যে ধ্বংসে নারীর বেপরদায়। ইবলিশের বড় চেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। চিল্লা বলেন ঠিক কিনা? শব্দ খাসলাত মর্দে নাদারা নিশা সোহবত সব ইয়াও রগবত বাজানা। এই জন্য যুবক তোমার পায়ের মধ্যে আমার হাত দিয়া ধইরা বলি রে যুবক, নারীর প্রেমের ফাঁদে পইরো না, নারীর চক্রান্তের ফাঁদে পইরো না। জীবনের হায়াত চলে যাবে, জীবনের হায়াত তো চলে যাবে, সাথে তোমার শিক্ষা, মেধা, অর্থ সব চলে যাবে। কিন্তু আল্লাহ জানায় দিছে পৃথিবীর মধ্যে নারী অনেক ছলনাময়ী। তোমার আমার কথা না, স্বয়ং রবের কথা। এই জন্য নারীর থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে পড়েন আমিন। এবার সালেহ আলাইহিস সালামের উটনিকে যখন হত্যা করলো, সালেহ আলাইহিস সালাম এই খবর পেয়ে গেল। তারা এবার বলতেছে সালেহ আলাইহিস সালামের উটনিকে হত্যা করলাম, সালেহ আলাইহিস সালামও আমাদের ব্যাপারে নালিশ করবে। সালেহ আলাইহিস সালাম জানায় দিল আগামী 3 দিন পর আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। প্রথম দিন তোমাদের চেহারা হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে। সালেহ আলাইহিস সালাম যখন এই কথা বলল, তারা হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে গেল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে রে গোলাম, আমার পয়গম্বরকে হত্যা করতে বের হইছো। 9 জনের একটা ডাকাত দল সালেহ আলাইহিস সালামের বাড়িতে হত্যা করতে গেছে। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ পাথর আকাশ থেকে নিক্ষেপ করে ওই 9 জনকে ওইখানেই সমূলে ধ্বংস করে দিয়েছে। এবার সালেহ আলাইহিস সালামের কথা মতো প্রথম দিন বৃহস্পতিবার তাদের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে গেল, দ্বিতীয় দিন শুক্রবার তাদের চেহারাগুলো লাল হয়ে গেল, তৃতীয় দিন তাদের চেহারাগুলো কালো হয়ে গেল। আল্লাহ সুবহানাহু তাআলা হযরত জিবরাইল আমিনকে বলে, জিবরাইল এগুলো অনেক বাড়াবাড়ি করছে, যা যা তুই যা জোরে একটা চিৎকার দে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড আওয়াজে এক চিৎকার দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারে ভূমিকম্পন শুরু হয়ে গেল। এই আওয়াজ আর কম্পনের কারণে তারা নিজের জায়গায় মাথাটা জমিনের মধ্যে দিয়ে সাথে সাথে সব ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ বলেন, একটা অপরাধ ক্ষমা করি, 2টা অপরাধ ক্ষমা করি, 3টা অপরাধ ক্ষমা করি, কিন্তু যখন সীমা লঙ্ঘন করে ফেলো, নবীদের উপরে আঘাত করো। বর্তমানে তো নবী নাই, ওলামা ইকরামকে যখন রক্ত বের করো নির্বাচনের কারণে, যখন জাতির বড় বড় আলেমদেরকে তোমার জেলখানার মধ্যে তোমার স্বার্থের জন্য ঢুকিয়ে দাও, আমি আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করে দেব, গোটা দুনিয়ার মধ্যে তোমার নাম নেওয়ার মতো লোক থাকবে না।
এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার আযাবকে ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলার আদেশগুলোকে পালন করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, অবিচল থাকতে হবে দিনের উপরে, হতাশ হওয়া যাবে না, আল্লাহর দিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক, আমিন। কে কে রাজি আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের সর্বস্বটুকু আমলের সাথে ঈমানের সাথে জীবন অর্থ পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হাত জাগিয়ে দেখা দেন, জোরে ডাক দেন আল্লাহ। আমাদের এই ভূমিতে তুমি শান্তি দান করো, পড়েন আমিন। আল্লাহর জালিমকে সমূলে ধ্বংস করে দাও, পড়েন আমিন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, পড়েন আমিন। আজকে আমরা সালেহ আলাইহিস সালামের জীবনী জানলাম। আগামী সপ্তাহে হযরত লূত আলাইহিস